হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকে ব্যাক টিভি। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন সকালে। ঘড়িতে টাইম হয়ে গেছে এখন ছটা বলছি 8:15। আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম 8টা নাগাদই। কালকে রাতে তো জ্বর এসেছিলো, আবার ভোরবেলার দিকেও একবার এসেছিলো। তো শরীর ওই মোটামুটি চলছে না। আজকে রান্নাবান্নার দায়িত্ব সব মা আর অভিষেক ওরা মিলে নিয়ে নিয়েছে, তো ওরাই রান্নাবান্না করছে। এখন শরীর ঠিক লাগছে, বাট রান্নাঘরে যেতে আমাকে বারণ করে দিয়েছে। আজকে রান্নাবান্না আমি করবো না, আমার ছুটি। আর মাম্মাম কি করবে আজকে? মাম্মামের কিন্তু কালকে হয়েছে স্কুল, কাল তো মানে আগামীকাল নতুন স্কুল হবে। আর গতকালকে তো সব বাড়িতে বাড়িতে ডেকে নিয়ে গেছে পুজোর জন্য। আর কাল অলরেডি আমাদের নিচের ফ্লোরে ওই মানে নিচের ফ্লোরে যে থাকে ওই আন্টিটা বলে গেছে যে ওকে আজকে ডেকে নিয়ে যাবে, সকালে পুজো টুজো করবে। তো আজকেও ডিউটি আছে আর কি। হ্যাঁ বাবা, তুমি কি সেজেছো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী না জয় মাতা দি? জয় মাতা দি। মা দুর্গা। মা আজকে কিছু প্ল্যান নেই আপাতত। আজ তো সানডে, অভিষেকেরও ছুটি আছে। আজকে অভিষেক আর যাচ্ছে না ঘুড়ি ওড়াতে। কাল অভিষেক ফিরেছে রাত্রেবেলা, তখন বাজে 1:45। তো তখন ফিরেছে। হ্যাঁ, তুমি তখন ঘুমাচ্ছিলে। ও ঘুমিয়ে গেছে। ও রাত্রেবেলা বলেছিল পাপা আসতে তো চটপটকু করবে। ও তখন হুঁশ নেই, ওর বাবা এসে ওকে চটকাচ্ছে কি আদর করছে, ও তখন হুঁশ নেই। ও তখন ঘুমে বিভোর। আর পাপা কি এনেছে তোর জন্য দেখেছিস? হ্যাঁ, গুয়াভা এনেছে। এখন গুয়াভা এনে দেখাবে সবাইকে। এখন গুয়াভা দেখাবে তুমি এনেছে? অতগুলো নিয়ে আসতে পারবে না, আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পিকাও তোর জন্য গিফট পাঠিয়েছে। কত গুয়াভা এনেছে দেখ বাবা। দেখ কি হচ্ছে। প্রিয়াঙ্কা কি দিয়েছে? প্রিয়াঙ্কা আমাকে শার্ট দিয়েছে। প্রিয়াঙ্কা কাকিমা মানে যাই হোক, ওই তো শার্ট দিয়েছে, একটা সুন্দর শার্ট। মেয়ের জন্য একটা খেলার জিনিস দিয়েছে। বিশাল ব্যাপার তো। হ্যাঁ, দেখো ওকে খেলনাটা বের করে দাও ওকে। ওরা তস হয়েছে না, ও বের করে নিয়েছে। খুলে ফেলো, ভেরি গুড। এটা একটা পাজল। পিকা তোমাকে বলে দেবে কেমন করে খেলতে হয়। ও ওই পাজল গুলো, ওই যে সেই ব্লকস গুলো মাঝখান থেকে টেনে টেনে বার করতে হয়। আমি তোকে শিখিয়ে দেবো এটা, ঠিক আছে? এমন ভাবে তোকে ব্লকস বার করতে হবে যেন বিল্ডিংটা পড়ে না যায়। আমি তোকে শিখিয়ে দেবো, হ্যাঁ। আর এই যে অভিষেকটা কি সুন্দর একটা কালারের। বা এই কালারটা তো তোমার নেইও, খুব সুন্দর হয়েছে। এই কালারটা তোমার ছিলও না, খুব সুন্দর হয়েছে শার্টটা। আয় আয়, আমি খুলে দিচ্ছি, দে আমাকে। এগুলো ছোটবেলায় আমরা খেলতাম, জানিস। ও স্কুলের সব টিফিন বক্সগুলোতে বলেছিল পার্মানেন্ট মার্কার দিয়ে নাম ফাম লিখে দিতে। তো সব কটাতেই লিখে দিয়েছি কোন দিন কি নিয়ে যাবে। না, একটা পাশে লিখেছি, দেখ দেখেছিস। ওয়াটার বটলও লিখে দিয়েছি। আর এখন খেলছে। পিকা যেগুলো দিয়েছে ওগুলো নিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারছে না তো যে এগুলো নিয়ে কী কেমন করে খেলতে হয়। ওকে খানিক দেখিয়েছি, কিন্তু ও শিখতে একটু টাইম লাগবে। তো এখন আপাতত এরকমভাবে সাজিয়ে সাজিয়ে ও খেলছে। সব লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি ওদের কী আছে না, দুটো টিফিন বক্স আমাকে রেগুলার দিতেই হবে। একটা ফ্রুটের জন্য আর একটা লাঞ্চ টাইমে যেটা খাবে সেটার জন্য। একটা ফ্রুট ব্রেক হয় আলাদা করে, তো সেই টাইমে শুধু অনলি ফ্রুট খাবে। যে কোনো একটা হোক দুটো হোক ফ্রুট দিতে হবে। এইটাতেই ফ্রুটটা দেবো ভাবছি, দিতে সুবিধা হবে। তার উপরে ড্রাই ফ্রুটসও দিতে পারবো, নাটস পাটস দিয়ে দেবো। আর এই দুটো আছে, নাটস খেতে হয়, আগে স্কুলে তো নাটস নিয়ে যেতিস। আর এই দুটোর মধ্যে যে কোনো তাতে যা লাঞ্চে খাবে সেগুলো দিয়ে দেবো। ডাক পড়েছে, মাতা রানীর ডাক পড়েছে, মাতা রানীর ডাক পড়েছে। হ্যাঁ, কে ডেকে গেল? হ্যাঁ, নিচে এসেছিল ডাকতে। বললো পাঠাতে, বললো রেডি করে 10 মিনিট বাদে পাঠিয়ে দিতে। কি হবে নিচে গিয়ে? খেলু হবে। ওকে খেলতে রাখছে? কিসের জন্য ডাকছে? পুজো করার জন্য। কাকে পুজো করবে? আমাকে। তুই ঠাকুর? হ্যাঁ। তুই ঠাকুর? হ্যাঁ। তুই ঠাকুর? হ্যাঁ। কি ঠাকুর? আমি মা লক্ষ্মী। মা লক্ষ্মী? হ্যাঁ। আজকে তো মাতা রানী। মাতা জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, চলো তাড়াতাড়ি চেক করে রেডি হয়ে যাও। হ্যাঁ, চক্রে। ফুটকি চেহারা, আবার শাড়ি পরেছে, সেই সরস্বতী পুজোর শাড়িটা। দেখি কোথায় যাচ্ছিস? নিচে নাম, নিচে নাম, জুতোটা পর। জুতোটা পর, পাপাদের সঙ্গে দেখা কর। পাপাকে বল নিচে দিয়ে, পাপাকে বল নিচে দিয়ে আসতে। चलो टिप पहन लो। पहन लिया? दिखाई नहीं दे रहा है। अच्छा
चलो नितेश मैं बाद में करता हूँ कॉल। हाँ ओहो हो ঘড়ি নিয়ে বসে পড়েছে তোর বাবা। আজকে কার ইচ্ছায় শাড়ি পরেছিস তুই? হুম? পাপার ইচ্ছায়, পাপার ইচ্ছে আজকে মেয়ে শাড়ি পরে নিচে যাবে পুজোর দিন। শাড়ি পরে নিচে যাবে না, শাড়িটা আছে তো পরাই তো হলো না ঠিকভাবে শাড়িটা। মাতা রানী সাজিয়ে দিয়েছি, মেয়েকে মাতা রানী সাজিয়ে দিয়েছি। যা শুটকি বডি দেখো, ব্লাউজ ব্লাউজ নেমে যাচ্ছে। হ্যাঁ এরকম শর্ট করে দাঁড়িয়ে আছিস কেন? সুন্দর করে থাকো, হ্যাঁ নর্মালি থাকো। চলো তোমরা দিয়ে আসি, চলো চলো। বেশি ঢং করছে যে শাড়ি পরে। আমাকে দেখিয়েছো? আস্তে আস্তে দেখো, তুমি এখন ঠাকুর বুঝেছো? এত জোরে জোরে কথা বলতে নেই, আস্তে আস্তে দেখো, খুব হেসে হেসে কথা বলতে এমন করে। হ্যাঁ ঠিক আছে, আশীর্বাদ করে দিবি আজকে। খুব আস্তে আস্তে কথা বলতে। যাও তুমি একা একা নেমে যাও। কালকে এরকম সারিয়ে পাঠাবো। আজকে আট পড়ে গেছিল। जाओ 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 आप जाओ, आप जाओ ना, गिर जाओगे देख के। नीचे देख के चलो। जाओ आप जाके दीदी को बोलो। यू आर स्मार्ट गर्ल ना, जाओ। तो चलो। दीदी बोलो, दीदी बोलो, दीदी पुकारो, बोलो दीदी। शू ओपन कर लो। এই যে চলে এসছে আমাদের মাতা রানী। আর তোর গিফটটা দেখা, ব্যাগটা, ব্যাগটা দেখা একটু ঘুরিয়ে সবাইকে। তোকে যে গিফট দিয়েছে ব্যাগটা, তো তো কাঁধেই দেখা, দেখা একটু। ওর মধ্যে আবার টাকা দিয়েছে তাই না? আর লুচি সুজি ওগুলো খাবি না? লুচি সুজি ছোলা যেগুলো দিয়েছে, না খেলে কি করে হবে? তোকে তো খেতে দিয়েছে। আর তোর পাপা কখন বাজারে গেছে সেই সৌভিক মোশের সঙ্গে, এখনো আসার নাম নেই। কি এত বাজার করছে বলতো? ডাটা নিতে এত কথা দাদা। তুই বলেছিস ডাটা আনতে? এই যে দেখো আমরা কি এনেছি। খেল, গেমটা খেল। মাঝখান থেকে ব্লগস বের করতে হবে, বের কর। এই দেখ এরকম মাঝখান থেকে বের করতে হবে। ধর 26 পড়লো ডাইসে, তার 26 এরকম বের করতে হবে। এই দেখ ঘড়িতে বাজছে এখন 4:45। মামা মেয়ে জাস্ট ঘুমালো। আজকে খেতে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে, একা একা খেয়েছে। আর ওই সঙ্গে বলতে হয় খা খা খা, গরসটা তোল, মাছ নেই, এটা নেই, তো বলে দিতে হয়। আর সে একা একা খেয়েছে, আজকে অনেক টাইম লাগছে। যাই হোক, আর এখানে আমি এখন ফল নিয়ে বসে গেছি, ফল খাবো। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, এই জাস্ট উঠলাম। ব্লগটাও এডিট করব, কালকে গতকালের ব্লগটা এডিট করে তোমাদের দিয়ে দেবো। সেজন্য উঠলাম, একটু এনার্জি ড্রিঙ্ক নিয়ে নেবো আর কি ফলটাকে। নয়তো শরীর একদমই চলছে না, কীরকম একটা গা হাত পায়ে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে এখন ভাইরাল ফিভারই হয়তো হয়েছে। সকালে তো এসেছিলো জ্বরটা একবার, 101 মতো ছিল। এখন সেরকম নেই জ্বরটা, কিন্তু মেজে মেজে এখনও আছে। অভিষেক বেরোলো একটু আগেই, মানে 3:30 নাগাদ বেরোলো। ঘুড়ি ওড়াতে আজকে যায়নি সকাল থেকে, এখন ঘুড়ি নিয়েই গেল যেখানে ওড়ায়। ঘুড়ির যে পার্টনার আছে সুবিত ভাইয়া, ইয়াশ, তো ইয়াশের কিছু ঘুড়ি অভিষেকের কাছে থাকে। তো আজকে যেহেতু ঘুড়ি ওড়াতে যায়নি, সেহেতু অভিষেক নিয়ে যেতে পারেনি। অভিষেক হয়তো নিয়ে যায় ইয়াশের ঘুড়িগুলো, তো কিছু মানজা বা ঘুড়ি হয়তো লাগবে, সেজন্য ফোন করেছিল ওকে। এখন ও ঘুমিয়েই পড়েছিল, বললো আমার উঠতে ইচ্ছা করছেই না। আমারও পুরো ল্যাথ খেতে ইচ্ছা করছে, কেন কি কালকে প্রায় 1:45 ঢুকেছে বাড়িতে। তো ও ঘুমিয়ে নিয়ে তারপরে একটু উঠলো, উঠে তারপরে এই জাস্ট বেরোলো। সন্ধ্যের মধ্যে আশা করি চলে আসবে। আর বিকেলবেলাতে তো সবাই আসছেই বাড়িতে, রাজেশ দারাও আসবে, কুণালদারও আসার কথা, আর রোহিত তো আসবেই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে 7:30, আর বাড়িতে আমাদের চাঁদেরহাট বসে গেছে। এই দেখো দুটো দুটো দেখে গেল, দুজনে হাই করো। হাই হাই করে ঢং করছিস দুটোতে। হ্যাঁ চলো এবার তোমরা, আমি বাইরে সবার সঙ্গে দেখিয়ে দিই। অনেকদিন আগে সবাই দেখেছে, আবার সবাইকে দেখে নিই নতুন করে। কে কে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবে, যে এটা কে ওটা কে? আমি আমি আচ্ছা, এটা বিমলা। তোমার কে হয় সেটা বলো। ঠাম্মি হয়। আর তোমার? ঠাম্মি। তারপর দেখাও
আর সবাইকে দেখাও, ওই দেখো কিচেনে দুজন। চলো কাছে এসো। আচ্ছা আরে দুজনে একটু তাকাও তো, একটু তাকাও দুজনে। হ্যাঁ আচ্ছা পাপাকেও দেখাবে, চলো। দেখ ঘর অন্ধকার করে খেলা দেখছে দুজনে। হাই করে দাও সবাই। রোহিত মামা আচ্ছা ওরা সবাই ওরা দেখাচ্ছে, সবাইকে ইন্ট্রোডিউস করাচ্ছে। আচ্ছা তাহলে রিঙ্কু কাম্মা যখন আসবে আবার রিঙ্কু কাম্মাকে দেখিয়ে দিও, ঠিক আছে? হইতে বেজে গেছে এখন 10:15 আর আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর চাউমিন পার্টিটা পুরো ফ্লপ হয়ে গেছে আজকে, কারণ কি চাউমিন যেখান থেকে আনা ছিল কোয়ালিটি এত বাজে ছিল চাউমিনটা, কেউই খেতে পারলাম না। হ্যাঁ মাম্মা এখন খেলা নয়, শুয়ে পড়ো, কালকে 7:30টায় বাস আসবে, তো সকাল সকাল উঠতে হবে। আর আজকে এই পর্যন্ত রাখছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।